হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা আজকে আমি বট বা বুড়ি যা যেটাই বলেন এটা রান্না করে নিলাম। এটা রান্না করার জন্য খুবই কম সময় রান্না করে ফেললাম। এটা আপনাদের মধ্যে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু একটু ঝোল নাই, পুরোটাই তেল, একদম শুকনো ভাজা ভাজা হয়েছে বটটা, আর খেতেও খুব মজা হয়েছে। এখানে আমি বট গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো কেক করে কেটে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে এটা রান্না করব। তার জন্য প্রথমে তেলের মধ্যে দিলাম আস্ত গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল করে ভেজে দিব। কেউ চাইলে এটা মাখায় রান্না করতে পারেন, কিন্তু আমি মাখায় রান্না করব না, আমি এটা কষায় রান্না করব। এতে চুলায় পেঁয়াজ গরম দেওয়ার পরে হঠাৎ বৃষ্টি নেমে গেল, তার জন্য চুলা অফ করে দিয়ে আমি বারান্দার কাপড় গুছাতে চলে গেলাম। এখন আবারও চুলায় আমি বসাই দিলাম কুকারটা। এখন দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ। প্রেসার কুকারে বট রান্না করলে খুবই অল্প সময় রান্না করা যায়, বেশি সময় লাগে না রান্না করতে। আদা রসুনটা হালকা একটু ভেজে নিব, যে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচের একটু বেশি, প্রায় 1 চামচের কাছাকাছি দিলাম ধনিয়ার গুঁড়া। বট কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্য আমি 1.5 চামচ মরিচ দিয়েছি। আমার মরিচের গুঁড়োটা অনেকটাই ঝাল হয়। এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া 1/2 চামচ, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই দেখুন মশলাটা কিন্তু অনেক লাল লাল করে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে আসছে। এখন আমি বটগুলো দিয়ে দেব। এই বট কিন্তু আমরা সবাই অনেক খেতে পছন্দ করি, ভাত বা রুটি পরোটার সাথে, কিন্তু ভাতের সাথে খেতে বেশি একটা ভালো লাগে না। বট পরোটা বা তন্দুরি রুটি, বাসায় বানানো রুটি, যে কোনো দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই পর্যায়ে আমি কোনো পানি দিব না, এটা এভাবেই এখান থেকে পানি উঠবে, নাড়াচাড়া করব। আমরা যারা সিলিন্ডার ব্যবহার করি তারা কিন্তু বট এভাবে রান্না করলে খুব সহজে অল্প সময় রান্না করতে পারবো প্রেসার কুকারে দিয়ে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব, যে বটের থেকে পানি ওঠার জন্য। এখানে কোনো আমি এক্সট্রা পানি দিব না। এই যে দেখুন বট কিন্তু বলক চলে আসছে, আর বটের থেকে কিন্তু অনেকগুলা পানি উঠছে। এই পানিটা দিয়ে আমি বটটা সিদ্ধ করব, আলগা কোনো পানি দিতে হবে না। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। দেখুন বট আর পানি কিন্তু একদম সমান সমান হয়ে গেছে, আমার এখানে আলগা কোনো পানি দিতে হয় নাই। এখন ঢাকনাটা আমি আটকাই দিব। আমি এখানে 10 থেকে 12টা সিটি দিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু অনেকটা এখনও ঝোল ঝোল আছে, কিন্তু বটটা সিদ্ধ হয়েছে এটা চেক করে নিব আমি। সিদ্ধ না হলে আবারও আমি এটা চুলায় বসাই দিব। আমি একটা বট উঠে মুখে যে দেখবো যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আর বট কিন্তু শক্ত শক্ত খেতে ভালো লাগে না,
দেখলাম বট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা পুরোটা জোর শুকায় একদম তেল উঠায় পর্যন্ত ভাজা ভাজা করব। আর এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিব, লবণ কম হয়ে তাহলে একটু লবণ দিয়ে দিব। এতে এখন আবার আমি ডাক্তারটা ডেকে চুলায় বসাই দিলাম, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যে ঝোলটা পুরো শুকায় যাবে। আস্তা গরম মশলা এখন আমি এই পর্যায়ে উঠাই নিব, যা যা সামনে পড়ে সবগুলো উঠাই দিলাম। এই যে দেখুন বটে কিন্তু একদম জল শুকানো হয়ে গেছে, এখন সাইড দিয়ে তেল বেরিয়ে আসতেছে। এখন নবরন্ত লাড়াচাড়া করতে হবে, না হলে নিচে কড়াইতে বা লেগে যাব। এই পর্যায়ে ঢাকনা দিব না আমি। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া। আমার বট রান্নাটা কীরকম হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দেখুন এই পর্যায়ে আমি একদম শুকায় নিব। বট কিন্তু শুকনা ভাজা ভাজা খেতে খুব ভালো লাগে। এই বটটা রান্না করার জন্য কিন্তু আমার 40 থেকে 50 মিনিট সময় লাগছে। দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, বেশি সময় লাগে নাই। আর আমি যদি কুকারে দিয়ে সিদ্ধ না করতাম তাহলে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যেত। আর এই এতক্ষণ সময় রান্না করলে কিন্তু অনেক সিলিন্ডারের গ্যাস খরচ হইতো। আমার কিন্তু অল্প গ্যাসেই রান্না হয়ে গেছে বটটা। যাদের বাসায় কুকার আছে তারা এরকমভাবে রান্না করে দেখবেন, খুব অল্প সময় বট, নেহারি, গরুর মাংস, শক্ত যে লাল মুরগিটা বলে হাট মুরগি, ওইটা খুব সহজে রান্না করা যায়। অনেকে বলে প্রেসার কুকারে রান্না করলে মজা হয় না। প্রথমে কষায় নেবেন, তারপরে ঝোল দেবেন, দেখবেন যে তরকারিটা ঠিকই পাতিলের মতো নিয়ে মজা হবে। এই পর্যায়ে আমার রান্না শেষ, এখন চুলা আমি অফ করে দিব। তো সবাই খাওয়ার জন্য আমি বাটিতে উঠিয়ে নিলাম। দেখুন বটটা কীরকম হয়েছে। বটে কিন্তু একদম ঝোল নাই, পুরোটাই তেল আর একদম ভাজা ভাজা হয়েছে, মশলাটা একদম গায়ে গায়ে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।